xong rồi đường này, gạo này, xong rồi bánh thái, bánh cam này, bánh vàng cháy này, cứ mang đấy nó thì nó tin tưởng mình, quá tin tưởng। আপনারা হয়তো ভাবছেন ভয়েস মেমোক্রি হচ্ছে কি না, না এখানে কোনো ভয়েস মেমোক্রি হচ্ছে না। ভিয়েতনাম ঘুরছি, ভিয়েতনামের সব কিছু দেখছি, আর ভিয়েতনামের ভাষা শুনবো না তা তো হয় না। এই জন্য আমি আপনাদেরকে শোনানোর জন্য এই ভিয়েতনামের ভাষাটা রেকর্ড করেছি। আমরা যখন হানয় সিটি থেকে হালং বের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই যাবার পথে এই আমরা যখন হালং বেতে পৌঁছই তখন এখানে সময় 7টা। আমাদের হোটেলের অপোজিটেই এই যে বিশাল সমুদ্র, আর সমুদ্রর মাঝে যে ক্রুজগুলো সেইগুলো। এবারে হোটেলে যাবার পালা। ভিতরটা বেশ সুন্দর, গোল্ডেন পালম হালং বে হোটেল, চমৎকার। এই হোটেলটা নেওয়ার কারণ একটাই, কারণ এখানকার সিনারিগুলো অনেক সুন্দর। এই হোটেল থেকে যে ভিউগুলো আসে সেটা চমৎকার, এটা তো দেখাবই। এখন একটু হোটেলটা দেখাচ্ছি, ওদের ডেকোরেশনটাও বেশ ভালো। সব কিছু মিলিয়ে এখন এই যে রোড সাইডটা যেটা দেখা যাচ্ছে, ওই পাশে ক্রুজগুলো আছে, ক্রুজগুলো অনেক সুন্দর। আমাদের হানয় সিটি থেকে হালং বেতে আসতে সময় অলমোস্ট 3.5 ঘন্টা লেগে গেছে। আর এখানে যেই ভাড়া ছিল সেটা ছিল 9 লাখ ডং, মানে বিজিটি 4,500 টাকা। আর এই যে আমাদের হোটেল রুমটা, এই রুমটা নেওয়ার কারণ একটাই, ভিউটা। এখান থেকে ভিউটা অনেক সুন্দর। ওদের আমি যেটা দেখলাম, ভিয়েতনামে অল্প টাকায় বেশ ভালো ভালো হোটেল আছে। আর এই যে রাতের সিনারি, সামনে ক্রুজ, পাহাড়, সমুদ্র, অসাধারণ একটা ভিউ। এই ভিউটা যখন সকালে দেখব আরও সুন্দর লাগবে। এই যে পাহাড়টা, এটা কাইন্ড অফ একজন প্রেগনেন্ট মহিলা যেমন, ঠিক সেই রকম একটা ভিউ বলা হয় এখানে, সবাই এটাই বলে থাকে, তাই আমিও একটু বললাম আর কি। সব কিছু শেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডিনারের জন্য। এখন যেহেতু ভিয়েতনামে এসেছি, খাবার দাবার কি খাবো না খাবো একটু বুঝে শুনেই খেতে হবে, তাই অনেক রাত হয়ে গেছিল। অনেক রাত না, অ্যাকচুয়ালি ওরা যেটা আমি দেখলাম 9টার দিকেই সব কিছু মোটামুটি ওদের ক্লোজ হয়ে যায়। তো আমরা ইনফরমেশন নিলাম হোটেল থেকে, আমাদেরকে বলা হলো যে আর্লি যাওয়ার জন্য, কারণ 10টার মধ্যে সব কিছু ক্লোজ হয়ে যাবে। মেবি এই পাশটা একটু শহর থেকে ভিতর সাইডে, তো এই জন্য সব কিছু 10টার মধ্যে ক্লোজ হয়ে যায়, এই আর কি। তো আমরা আর্লি চলে গেলাম ডিনারের জন্য। তেমন সব কিছু ওপেন ছিল না। একটা বেশ ভালো বড় রেস্টুরেন্ট পেলাম কাছাকাছি, আমাদের হোটেল থেকে কাছাকাছি একটা জায়গায়, খুব বেশি দূরে না, ওয়াকিং ডিস্টেন্স। তো এই যে এটা পুরোটাই বাফেট সিস্টেম, ওদের মেনলি বাফেট আর কি। তাছাড়া অর্ডার দিয়েও ফুড নেওয়া যায়। আর এই যে ওদের বুফেতে সব আইটেম, ভ্যারাইটিস সব আইটেম আমার দেখেই ভালো লাগছিল। যেমন এই যে বয়েলড ভেজিটেবলগুলো, তারপরে চিকেন, বিফ আছে, পর্ক অনেক বেশি ওদের ওখানে। তো পর্কটা খুব, পর্কের মানে অয়েল থাকে সব কিছুতে, এগুলো অনেক বুঝে শুনে খেতে হয়। ওদের রাইসগুলো এইরকম টাইপের, কিছু স্টিকি রাইস, কিছু বয়েলড রাইস যেগুলো অনেক আঠালো টাইপের হয়ে থাকে। আবার ফুডেরও বেশ ভ্যারাইটিস। এই বাফেটে আসার কারণে ফুডের ভ্যারাইটিসগুলো দেখলাম, আদারওয়াইজ এতগুলো ফুড তো একসাথে দেখা যায় না অর্ডার না করলে। এই যে যেমন শামুক, তারপরে কাঁকড়া, এইটা কিন্তু পর্ক, এটা বিফ ভেবে ভুল করা যাবে না কিন্তু। এই তো সব কিছু, এই যে বিভিন্ন অক্টোপাসও হচ্ছে, আবার এটা এই যে পর্কের কি ওইটা যেন সসেজ, পর্কের সসেজ, এটা বিভিন্ন টাইপের সস আইটেম। এটা একটা স্যুপ, পামকিন স্যুপ, এটা বাচ্চাদের জন্য অনেক একটা হেলদি স্যুপ, অনেক ভালো।
এটাও একটা স্যুপ, এটা একটু শাকসবজি স্যুপ আর কি। এখানে যে টোস্ট, সব কিছু মিলিয়ে আমরা আসলে একদম লাস্ট আওয়ারে গেছি তো, ওদের সব কিছু মোটামুটি শেষ হয়ে গেছিলো। তারপরেও তারা আমাদেরকে অনেক ভালো একটা সার্ভিস দিয়েছে, যেহেতু আমাদের সাথে বেবি ছিল, ওরা বেবিদেরকে অনেক কেয়ার করে। আমার বেবিদের জন্য তারা স্পেশালি এখনকার যে ওদের চিপস, তারপরে স্যুপ এগুলো দিল। আর আমরা যে রাইসটা নিয়েছিলাম এটা চমৎকার একটা রাইস ছিল। এই তো সব কিছু মিলিয়ে ডিনারটা এভাবেই শেষ হলো। আজকের মতন আল্লাহ হাফেজ, আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।